সংসারের কাজের মাঝে 1 ঘন্টা সময় বার করে 10 মাসের ছেলেকে পড়াশোনায় মনোযোগী করে তুলেছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, আজকের ব্লগটা না আমাদের এই সবজির বাগান থেকেই আরম্ভ করলাম। তো বেশ কদিন ধরে ভাবছি তোমাদের আমাদের এই সবজির বাগানটা একবার করে দেখাবো। তো দেখো, আদা গাছগুলো কি সুন্দর হয়েছে, দেখতে এত ভালো লাগছে। আর কি বলো তো, এত বৃষ্টির জলে না কোনো সবজি হচ্ছে না। তো দেখতেই পেলে কি সুন্দর সূর্যমুখী ফুল, মানে ওই যে লঙ্কা চারাগুলো আর কি আছে, তো কি সুন্দর লঙ্কা ধরেছে, আর কুমড়োর ফুলও ধরে গেছে। তো এদিকে দেখো, ওই টগরবাতি গাছটা না বৃষ্টির জন্য একদম হচ্ছে না। তো তারপর যাই হোক, সকাল থেকেই তো দেখো মেয়ের টিফিন বানাতে লেগে পড়েছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো আগে মেয়ের টিফিন বানিয়ে তারপর অন্য কাজ। তারপর এখন কি বলো তো, বৃষ্টির জন্য না উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো আজ তো ওই সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। তো 5টার সময় একবার উঠেছিলাম। তো ছেলে উঠে পড়েছিল, ছেলে একবার হিসু করেছিল। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এত বৃষ্টি হচ্ছিল বাইরে, মনে হচ্ছিল না বাইরে যাই আর কি উঠে। তো বৃষ্টি হলে না মনে হয় শুয়েই থাকি, কিন্তু কি বলো তো, সে তা করলে তো আর হয় না। মেয়ের সকালে স্কুল থাকে, মেয়েকে রেডি করে স্কুলে পাঠাতে হয়। তো সেই জন্যই আর কি সকাল সকাল উঠে পড়তে হয়। তো যখন রোদ ওঠে না তখন 5টার সময় উঠে পড়ার চেষ্টা করি, কিন্তু কি বলো তো, এখন বৃষ্টি হচ্ছে বলে তার মধ্যে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো, মেয়ের টিফিনের জন্য আজকে কুমড়োর তরকারি বানালাম। তো আলুটা আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম, আর এদিকে কড়াইয়ের মধ্যে কুমড়োটা কষতে কষতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো তারপর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো দেখো, এদিকে না মিট মশলাটা দিয়ে আর কি একটু নাড়াচাড়া করি, নামিয়ে নেব। তো এদিকে তো আমার কুমড়োর তরকারি একদম কমপ্লিট হয়ে গেল, আর মেয়ের টিফিন আর রেডি করে নিচ্ছি আর কি। তো মেয়ের টিফিনেতে এই যে কুমড়োর তরকারিটা আলাদা করে ভরে দিলাম, আর ওই যে আর একটা টিফিন বক্স আছে ওর মধ্যে মুড়ি দিয়ে দিলাম। তো মেয়ের টিফিন রেডি হয়ে গেল, এদিকে মেয়ে স্কুলেও চলে গেল। তো তারপর দেখো, আমার ছেলেকে এদিকে পড়তেও বসিয়ে দিয়েছি। ছেলেকে রোজ সময় করে এই সময় পড়তে বসাই। তো সকালবেলায় পড়তে পারুক আর নাই পারুক, কিন্তু ওর অক্ষর পরিচয় যাতে হয় এবং বইয়ের সঙ্গে ওর যাতে সম্পর্ক হয়, এই জন্যই আর কি এই কাজ। বলো, হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো বলো, অটা বলো, অটা বলো শোনা। বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে, আমার ছেলে কিন্তু এরই মধ্যে দুটো স্বরবর্ণের অক্ষর শিখে গেছে, অ এবং আ। তাই আমি রোজ সময় করে কাজের মাঝে ছেলেকে পড়াই। তো সকালবেলায় ছেলেকে পড়তে দিই এবং লিখতে পারুক বা না পারুক, ছেলের হাতে পেন এবং সামনে একটা খাতা দিয়ে দিই। তো তাহলে কি হয় বলো তো, ছেলে না লেখার মানে লিখতে পারুক বা না পারুক, পেন ধরতে শিখবে এবং ওর বই খাতার সঙ্গে ভালো একটা সুসম্পর্ক গড়ে উঠবে। তো সেই জন্য দেখো, ছেলেকে এদিকে পেন আর খাতা দিয়ে বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি আমার কাজ সেরে নিচ্ছি। তো ছেলেকে নিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো তারপর ওদিকে জানলার গাছগুলোতে জল দিয়ে আর যে জানলার নিচের দিকটা ভালো করে ধুয়ে দিলাম। তো এর মধ্যেই না ছেলের আপেলটা মানে একটা গোটা আপেল কেটে আর কি কুচি কুচি করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম কুকারের মধ্যে। তো দেখো, এদিকে আমার আপেলটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর কি বলো তো, কুকারের মধ্যে আপেল সেদ্ধ করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপর গ্লাসে করে ম্যাশ করে এদিকে ছেলেকে খাইয়ে দিচ্ছি। তো ছেলেকে তো এরপর খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো
তো ছেলে এদিকে ঘুমাচ্ছে, তো ছেলে ঘুমালে সচরাচর আমি লাইটটা অন করি না। কিন্তু আজকে কি বলো তো, মানে মোছামুছির কাজটা ভিতর থেকে করব তো, আর এই খাটের নিচটা যদি একটু আলো না থাকে একদম দেখতে পাবো না। তো সেই জন্যই আর কি আজকে লাইটটা একবার অন করেছি। তো দেখো তার মধ্যেই আমি কি করলাম বলো তো, শোকেস আলমারিটা একটু মুছে নিলাম। তো মুছে নিয়ে আর কি খাটের তলা থেকে ভালোভাবে মুছে বাইরের দিকে আর কি মুছে নিচ্ছি। আর কি বলো তো, খাটের তলাগুলো না ভালো করে মুছে না বেশ ধুলো থেকে যায়। আর খাটের তলা তো এমনিই অন্ধকার, দেখতে পাওয়া যায় না। তো সেই জন্য লাইটটা অন করে ভিতর থেকে বাইরে পর্যন্ত ভালো করে মুছে দিলাম। তো তারপর কি বলো তো, আমার এদিকে রুমটা কিন্তু মোছা হয়ে গেছে। তো তারপর তাড়াতাড়ি করে লাইটটা অফ করে দিলাম। তো ছেলে কিন্তু ঘুমাচ্ছে। তো দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু আমি সব ঘর দুয়ারগুলো ঝাঁটপাট দিয়ে নিয়েছিলাম। তো তারপরেই এই মোছামুছির কাজটা করছি। তো সেই জন্যই আর কি একটু দেরি হয়ে গেল। আর ছেলেকে না ঘুম পাড়ালে তো সংসারের কোনো কাজকর্মই করতে পারি না আর কি। তো সেটা রোজকার এইটুকু টাইমের মধ্যেই আমাকে সব কাজ সেরে নিতে হয়। তো আজ তো বৃহস্পতিবার, এমনিই কাজ একটু বেশি, ধোয়াধুয়ি মোছামুছি বাগানো এগুলো সব একটু রোজকার বৃহস্পতিবারে বেশি হয় রোজকার দিনের থেকে। তো তারপর দেখো রুমগুলো আমার সব মোছা হয়ে গেল। তো এদিকে ডাইনিংয়ের যে বেসিনটা আছে সেটা সার্ফ দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো মোছামুছির আগেই বেসিনটা ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তাহলে কি বলো তো, বেসিনটা ধুয়ে যে জলটা পড়ে সেটা তাহলে বেসিনে ওই মেঝের মধ্যে পড়লে তাহলে মুছে দিতে পারি, তাহলে বেশ পরিষ্কার থাকে। তো তারপর এখানটা মুছতে মুছতে ভাবলাম ওপরের টেবিলটাও একবারে মুছে নিই। তো বালতির মধ্যে জল আর কাপড় নিয়ে চলে এসেছিলাম। তো টেবিলটা মুছে নিয়ে আমি বালতিটা ওধারে দিয়ে এলাম যে সিঁড়িটা মুছে নেব একবারে। তো সেই জন্যই আর কি বালতিটা রেখে এলাম ওধারে। তো তারপর দেখো ডাইনিংটা আমি এদিকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর কি বলো তো, শুকিয়ে গেলেই না আলপনা দিয়ে দেব। তো বৃহস্পতিবারে না প্রত্যেক দরজায় দরজায় আলপনা দেওয়া হয়, তো বাইরের দিক থেকে একবারে ভিতর দিকে পর্যন্ত। তো তারপর দেখো আমি সিঁড়িটা মুছে নিলাম। তো এদিকে তো সব আমার মোছামুছি কমপ্লিট, তো শুধু সিঁড়িটাই বাকি আছে। তো ওপর দিক থেকে নিচের দিকে আর কি মুছে মুছে নেমে যাচ্ছি। আর কি বলো তো, আজকে মেঘের অন্ধকার বলে না এদিকটা বেশ অন্ধকার মানে লাগছে। না হলে যে সিঁড়ি উঠতে যে জানলাটা আছে ওটা দিয়ে রোদ বা আলো বইলে না এখানটা বেশ আলো মনে হয়। তো সেই জন্যই দেখো এখানটা বেশ অন্ধকার মনে হচ্ছে। আর এখানে কি বলো তো, আমাদের লাইটের পয়েন্ট নেই বলে না এখানটা আলো দিতে পারলাম না আর কি। তো তোমাদের অন্ধকারের মধ্যে একটু অসুবিধা হলো। তো যাই হোক, এদিকে দেখতে পেলে কেমন কালো অন্ধকার করে মেঘ এসেছে। তো তারপর দেখো রুমের সামনেটাও না জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। তো এখানটা তো রোজকার প্রায়ই আমি ধুয়ে নিই বেশিরভাগ। তো তারপর বৃষ্টি হচ্ছে বলে না এই দাওয়াটা আর ধুলাম না। তো এমনি সব সময় জল পায়ে পায়ে এই দাওয়ার মধ্যে চলে আসছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে এখানটা মুছে দিই। তো সেই জন্য দেখো ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ উঠোনটা একদম সবুজ শ্যাওলায় ভর্তি হয়ে গেছে। এভাবে একঘেয়েমি যদি বৃষ্টি হয় তাহলে কত ব্লিচিং পাউডার দেওয়া হয় বলো। তো এই কদিন আগেই ব্লিচিং পাউডার দেওয়া হয়েছিল। তো আবার না বৃষ্টির জলেতে সবুজ হয়ে গেছে। তো এভাবে সবুজ হয়ে গেলে তো ব্লিচিং পাউডার দিয়ে দিয়ে আমরা এক প্রকার আলাই হয়ে গেলাম। তো তারপর যাই হোক দেখো আজকে ভাবলাম তুলসী তলার এদিকটা একটু মেজে দেব। তো আমি কি করেছি বলো তো, একটা মানে ওই যে আলুর বস্তার যে চটগুলো হয় সেটা নিয়েছি আর সার্ফ নিয়েছি। তো সেটা দিয়ে না ভালো করে ঘষে এখানটা মেজে দিচ্ছি। কি বলো তো, তুলসী তলায় জল দিতে এলে না স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ভয়। তো সেই জন্য না এই তুলসী তলার এখানটায় বিশেষ করে মেজে দিচ্ছি। আর আমাদের যে এই এত বড় উঠোন তো একদিনে এরকমভাবে মাজা আর কি সম্ভব নয়। তো সেই জন্য ভাবছি অল্প অল্প করে মেজে পরিষ্কার করে দেব। তো আজকে শুধু এইখানটায় পরিষ্কার করলাম। তো দেখো খুব সুন্দর কিন্তু সাদা হয়ে মানে ছেড়েছে আর কি, শ্যাওলাগুলো সব উঠে গেছে। তো তারপর ভাবলাম তুলসী মন্দিরের যে গা বেয়ে এগুলোতেও না একঘেয়েমি বৃষ্টির জন্য শ্যাওলা জমে গেছে।
তো এগুলোও ভালো করে মেজে দিচ্ছি। তো তাহলে কি বলো তো, এখানটাও পরিষ্কার হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে। আর এই শ্যাওলা সবুজ হয়ে থাকলে তো একদম দেখতে ভালো লাগে না। আর এই বৃষ্টি থেমে গেলে দুদিন যদি রোদ ওঠে না, তাহলে কি বলো তো, এগুলো শুকিয়ে গিয়ে পরিষ্কার হয়ে সাদা হয়ে যায়। তো এখন কবে যে রোদ উঠবে জানি না। যাই হোক, দেখো আমি এদিকে স্নান করে নিয়েছি, আর এই যে স্নানের পর এক বালতি কাচাকুচি হয়েছে। তো এই সকালবেলায় তো এক পালি সব মেলে দেওয়া হয়ে গেছে। তো দোতলায় আর কোনো তার ফাঁকা নাই, শুধু এই দুটো ছাড়া। তো দেখো, যা হোক করে সরিয়ে সরিয়ে এখানেই সব ছেলের আর আমাদেরগুলো সব মেলে দিয়ে গেলাম আর কি। তো কি করব বলো, বৃষ্টির জন্য। আর আজকে তো এক নাগাড়ে বৃষ্টি পড়ছে, ছাদে তো একদম মেলা যায়নি। তো এখানটার মধ্যেই যা হোক করে মিলে দিলাম। তারপর তো আমাদের রোজকার জামা কাপড় আছে, কাপড় আছে আমার মায়ের, বড় মার। তো কিভাবে যে এগুলো শুকায় জানি না। তো যাই হোক, দেখো এদিকে কাপড়গুলো না একদিক থেকে একদিকে ব্রেক দেওয়া আছে, আর গ্রিলের সঙ্গে বেঁধে শুকাতে হচ্ছে। তো যাই হোক, তারপর নিচে চলে এলাম। তো প্রথমে কি বলো তো, আলপনাটা দিয়ে দিচ্ছি। তো বড় মা কিন্তু এদিকে পুজো করেছে। তো তারপর কি বলো তো, ধুনো আর আলপনাটা আমি দেব। তো তারপর প্রথমেই আর কি আলপনাটা দিয়ে নিচ্ছি। তো আলপনা দেওয়া হয়ে গেলে কি বলো তো, পাখাটা একবার চালিয়ে দেব, তাহলে শুকিয়ে যাবে। তো এমনি তো বৃষ্টির জন্য স্যাঁত স্যাঁত করছে, শুকাতেই যাচ্ছে না আর কি আলপনাটা। তো তারপর দেখো সব কটা রুমে ধুনোও দিয়ে দিলাম। আর এই রুমটার মধ্যে মেয়ে তখন পড়ছিল, তো সেই জন্য আর গেলাম না আর কি। তো তারপর মেয়ে আর আমি ভাত বেড়ে নিয়েছি। তো তারপর দুপুরে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি। তো এদিকে ওর বাপি বাজার থেকে এই এয়ার ফ্রেশনারটা নিয়ে এসেছিলো। তো একটার জায়গায় দুটো এনেছিল। তো একটা হচ্ছে চন্দনের সেন্ট আর একটা হচ্ছে বেলফুলের। তো রুমগুলোর মধ্যে এই বৃষ্টির জন্য এত বিচ্ছিরি একটা স্মেল ছাড়ছে যে একদম ভালো লাগছে না। তো তারপর আমাদের তো অনেকগুলো রুম, তো মাটির রুমের জন্য একটা নিয়ে এসছে, আর আমাদের এই পাকা বাড়ির রুমের জন্য আর কি এনেছে দুটো। তো সেই দুটো রেখে দিলাম। তো এর না খুব সুন্দর সুগন্ধ। তো পুরো রুমটা একদম চন্দনের সেন্ট ছাড়ছে, আর যেটা বেলফুলের, তো সত্যি সত্যি মনে হচ্ছে বেলফুলের সেন্ট ছাড়ছে। আমারটা বলো। হ্যাঁ, 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 হ্যাঁ। অ আ বলো। অ, এটা হচ্ছে অ আ হ্রস্বই দীর্ঘই। কিন্তু সকাল সন্ধে বই নিয়ে বসাতে আমি একদম ভুলি না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। রাধে রাধে।